মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে মাঠা খেতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় করছে। চাহিদার কারণে বেড়েছে মাঠার উৎপাদন, ফলে স্থানীয় বাজারে দুধের ভালো দাম পাচ্ছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাজল নদীর পাশে আলদি বাজারটি মাঠার জন্য এখন বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে এই বাজারের কমল ঘোষের মাঠার খ্যাতি। কোথা থেকে আসছেন? বন্দর। নারায়ণগঞ্জে মাঠা পাওয়া যায় না? আছে। তাহলে এত দূরে এখানে এখন ওই যে সবাই আসে বলে যাদের মাঠা নাই কোনো এরকম, এই জন্যই ভালো আর কি। কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? শরীয়তপুর থেকে। জি। এই আজকে প্রথম আসছেন না আরো আসেন? আরো আসছি। আমি আসছি আজকে ফার্স্ট টাইম। ও আচ্ছা। মালয়েশিয়া থাকতাম, প্রায় সময় আসতে হয়, এদিকে আত্মীয়-স্বজনের বাসা আসলে এখানে আসতে হয়। আস্তে আস্তে প্রচলন হইতে হইতে আর কি ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। কমল ঘোষের মাঠার পরিচিতি থাকলেও বাজারে এখন অনেকেই মাঠা বিক্রি করছেন। অ্যাকচুয়ালি ব্যবসাটা উনি প্রথম শুরু করছে। আচ্ছা। ওনার উনি ভাইরাল হয়েছে। কমল ঘোষের মাটাও ভালো, ঠিক আছে, সবার মাঠে ভালোই, ঠিক আছে, কিন্তু আপনার একটু পুরান দেখা মানে একটু জনপ্রিয়তা বেশি, কিন্তু আমরা মোটামুটি ভালোই। আমরা আমার ভাই 35 বছর ধরে করে, তো এই ব্যবসাটা আমরা করি। অন্য জায়গার তো বাজার মাটাটা অনেক ভালো। মূল্য সংযোজন হওয়ায় স্থানীয় বাজারে দুধের চাহিদা যেমন বেড়েছে, ভালো দামও পাচ্ছেন খামারিরা। কয় মন কিনলেন? 2.5 মন। এই আলদি বাজার থেকে দুধ সংগ্রহ করে, অন্য জায়গা থেকে অন্য দুধ সংগ্রহ করে না। দুধের বাজারে এই কারণে মানে 5 টাকা 10 টাকা বেশি আছে। দুধের বাজারটা এখানকার দুধটা মাঠার ক্ষেত্রে ইউজ করা হয় বেশি। এভাবে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশে কর্মসংস্থান সমস্যা সমাধান সম্ভব। ঐতিহ্যের মাঠা বা ঘোল শুধু পুষ্টিকর পানি না, এটি দুগ্ধজাত শিল্পকে সম্প্রসারণের জন্য একটা কার্যকরী ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ এই বাজারে এসে দেখা যায়। যদি স্থানীয় পর্যায়ে খাঁটি দুধ এভাবে মাঠা তৈরির কেন্দ্রগুলো গড়ে ওঠে, তাহলে দুধের একটা ভ্যালু অ্যাড করে এই শিল্পটা বিকাশ হবে। মুন্সিগঞ্জের আলদি বাজার থেকে শাইখ সিরাজ চ্যানেল।